হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মৌলি শুরু করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তার কারণ আজকে আমি কোনো ব্লগ শেয়ার করছি না। আজকের ভিডিওতে আমি কিছু ইনফরমেশন শেয়ার করতে চলেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। প্রথমেই তোমাদের বলে রাখি, আজকে আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করব সেগুলো 1 বছর আগের ইনফরমেশন। মানে আমার বেবি ডেলিভারি হয় 24 জুলাই 2023-তে। তবুও তোমরা এখন যারা প্রেগনেন্ট আর যারা ভাগীরথী নেউটিয়া থেকে নিজের ডেলিভারি করাতে বলে ভাবছো, তারা এই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আমি আশা করছি তোমাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। আমরা যারা ভাগীরথী নেউটিয়া থেকে ডেলিভারি করাবো বলে ভেবে থাকি, তাদের কিন্তু প্রথম থেকেই মনের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে যে একটা হিউজ অ্যামাউন্ট আমাদের খরচ হতে চলেছে। আমার মনের মধ্যেও সেই ভয়টাই কাজ করতো, আর সেই কারণে আমি প্রথম থেকে ভাগীরথী নেউটিয়া থেকে ডেলিভারি করাতে চাইনি। আমি ভেবেছিলাম আমরা যদি অন্য কোনো হসপিটালে গিয়ে ডেলিভারিটা করাই, বা আমরা যদি আমাদের হোম টাউন রায়গঞ্জে যদি গিয়ে ডেলিভারিটা করাই, তাহলে আমাদের পুরো প্রসেসটা অনেক কম খরচের মধ্যেই হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। আমার হাজব্যান্ড সেটাতে এগ্রি করেনি। আমার হাজব্যান্ড চেয়েছিল নেউটিয়া থেকেই ডেলিভারি করাতে, আর আমার ডেলিভারি শেষ পর্যন্ত ভাগীরথী নেউটিয়ার নিউ টাউন ব্রাঞ্চ থেকেই হয়। প্রেগনেন্সির অনেক আগে থেকেই আমাদের ফ্রেন্ড সার্কেলে কিছু ফ্রেন্ডসদের মাধ্যমে আমরা জানতে পারি যে তাদের ভাগীরথী নেউটিয়াতে ডেলিভারি করাতে টোটাল 1.6 লাখ থেকে 1.8 লাখসের মধ্যে খরচা হয়। আবার অনেকের ক্ষেত্রে তো 1.8 লাখসের ওপরেও খরচাটা চলে যায়। এরপর প্রেগনেন্সিতে আমি ইউটিউবে প্রচুর ভিডিও সার্চ করেছি, সেখানে যা ইনফরমেশন পেয়েছি তাতে মোটামুটি 1.5 লাখসের ওপরেই সবার খরচা হয়। খুব কমই এরকম ছিল যে যাদের 1.5 লাখসের নিচে খরচ হয়েছিল। কিন্তু আমার ক্ষেত্রে যে বিলটা এতটা কম আসবে সেটা আমরা বুঝতে পারিনি। আমার ডিসচার্জের সময় যখন বিল জেনারেট হয়, তখন আমার হাজব্যান্ডকে শুধুমাত্র 4000 রুপিসে পে করতে হয়। তার কারণটা ঠিক কি হয়েছিল সেটা আমি এখন বলছি। হসপিটালে অ্যাডমিশনের সময় আমাদের 10,000 রুপিস ডিপোজিট করতে হয়। এরপর আমাদের রুম দেওয়া হয়। এই রুমে আমাদের ওটি বিভিন্ন প্রসেস চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আমাকে ওটিতে নিয়ে চলে যাওয়া হয়। ওটিতে গিয়ে ডেলিভারি হওয়ার পর বেবির নার্সারিটা অ্যাডমিশন করানোর জন্য আরও 5,000 রুপিস আমাদেরকে ডিপোজিট করতে হয়। এরপর কিন্তু আমাদের আর হসপিটালকে এক্সট্রা কোনো চার্জ দিতে হয়নি। বেবি ডেলিভারি হওয়ার পর আমরা 3 দিন ওই হসপিটালে স্টে করি। আমি আর আমার হাজব্যান্ড। আমাদের সিঙ্গেল ডিলাক্স রুমটা ছিল, যেখানটায় আমার একটা বেড ছিল আর আমার হাজব্যান্ডকে শোয়ার জন্য একটা সোফা প্রোভাইড করা হয়। আর সাথে আমাদের দুজনেরই খাওয়ার হসপিটাল থেকেই প্রোভাইড করা হয়। এই সব কিছু মিলিয়েই কিন্তু আমি টোটাল বিলটা আমাদের বলছি। আমার নিজের মেডিসিন থেকে শুরু করে আমার বেবির ডাইপার, বেবি ফুড, আমার হাজব্যান্ডের থাকা খাওয়া, আমার খাওয়া, সমস্ত কিছু মিলিয়ে আমাদের যেটা টোটাল কস্ট হয় সেটা 1,24,000, যার মধ্যে থেকে রুপিস 1 লাখ আমার হাজব্যান্ডের কোম্পানির ইন্স্যুরেন্স কভার করে, আর বাকি 24,000 আমাদের নিজেদের পে করতে হয়। অনেকেরই হয়তো মনে হতে পারে যে 1,24,000টাও একটা হিউজ অ্যামাউন্ট। অবশ্যই বেবি ডেলিভারির ক্ষেত্রে এটা একটা হিউজ অ্যামাউন্ট, কিন্তু অন্যদের এর চেয়েও আরো অনেক বেশি খরচ হয়, সেখানে আমাদের কাছে এটা অনেকটাই কম মনে হয়েছে। আর যেহেতু আমার হাজব্যান্ডের ইন্স্যুরেন্স মেজর পার্টটাই কভার করে দেয়, তাই 24,000 একটা খুবই ছোট অ্যামাউন্ট বলেই আমাদের কাছে সে সময় মনে হয়েছিল। তো আমি যেমনটা বললাম যে রুপিস 1 লাখ আমার হাজব্যান্ডের ইন্স্যুরেন্স থেকেই কভার হয়ে যায়। বাকি যে 24,000 এর হিসাবটা সেটা আমি আরেকবার ভালোভাবে বুঝিয়ে বলছি। আমাদের প্রথমেই ডিপোজিট করতে হয় রুপিস 10,000। এরপর আমার বেবি ডেলিভারি হওয়ার পর আরো 5,000 ডিপোজিট করতে হয়, সেখানে গেল 15,000। এরপর আমার যিনি ডক্টর ছিলেন, ডক্টর অঙ্কিতা মণ্ডল, ওনার ফিস ছিল 30,000। তিনি আমাদের বলেছিলেন যে 25,000 ওনাকে নেউটিয়ায় পে করবে, বাকি এক্সট্রা যে 5,000 সেটা আমাদের ওনাকে পে করতে হবে। তো ডক্টরকে আমাদের দিতে হয় শুধুমাত্র 5,000। এখানে আমাদের দাঁড়ালো 10,000, 5,000 and 5,000 মানে 20,000। এরপর ডিসচার্জের সময় আমি আগেই বললাম যে আমার হাজব্যান্ডের থেকে এক্সট্রা আরো 4,000 রুপিস নেওয়া হয়। তো সেগুলো সব মিলে রুপিস 24,000 শুধু আমাদের খরচা হয়। তোমরা যদি আরো ডিটেলসে জানতে চাও, তাহলে আমি আমার অন্য কোনো ভিডিওতে সেই বিলটাও শেয়ার করে দিতে পারি, মানে প্রাইস ব্রেকআপটাও আমি শেয়ার করে দিতে পারি। এতটা কম বিল হওয়ার জন্য কিন্তু আমরা আমাদের ডক্টরের কাছেও ভীষণভাবে কৃতজ্ঞ। তার কারণ আমি আবার বলছি, ডক্টর অঙ্কিতা মণ্ডলের ফিস তখন 30,000 ছিল, যেটা অন্যান্য অনেক ডক্টরের চেয়েই কম। আর তিনি আমাদের সাজেস্ট করেছিলেন যে আমাদের কিন্তু আগের দিন গিয়ে অ্যাডমিট হওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার ওটি ছিল সকাল 12টায়। উনি আমাকে সেদিন সকাল 7:30 থেকে 8টার মধ্যে ভর্তি হয়ে যেতে বলেছিলেন। তো আমরাও তাই করেছিলাম। তো সেটাও আমাদের মনে হয় যে একটা কারণ যে আমাদের একদিনের এক্সট্রা খরচ আমাদের করতে হয়নি। আর ডক্টর আমাদের ছুটিও দিয়ে দিয়েছিলেন খুব তাড়াতাড়ি। যেদিন আমার ওটি হয় সেদিন আমরা ছিলাম, আর তারপরের দিন ছিলাম, আর
তার পরের দিনই কিন্তু আমাদের ছুটি হয়ে যায়, সেদিনে কোনো বিল আমাদের থেকে নেওয়া হয়নি। আমি আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে আমার ভাগীরথী নেউটিয়া থেকে সি সেকশন ডেলিভারি করতে টোটাল কত খরচ হয়েছিল। তোমরা যদি জানতে চাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি পরের ভিডিওতে প্রাইস ব্রেকআপ গুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আসি, দেখা হবে পরের একটা ভিডিওতে।